নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পালংয়ের শীষ চচ্চড়ি। গরম ভাতের সাথে পালংয়ের শীষের এই রেসিপিটি একবার খেয়ে দেখুন। এর স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব কম উপকরণ দিয়েই এটি খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে 1 আঁটি মতো পালংয়ের শীষ এনে রেখেছি। শাকটাকে ভালোভাবে কেটে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য জলে ডুবিয়ে রেখেছি। এতে শাকের মধ্যে থাকা ময়লাগুলো বাটির নিচে জমা হবে। এবার পরিষ্কার জলে 3 থেকে 4 বার শাকটাকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে জল চিপে শাকটাকে আলাদা বাটিতে রাখবো। এরপর কড়াইয়ে আমি 8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে ফোড়ন হিসেবে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে একটা আলুকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো একসাথে দিয়ে দেব। একটা বড় গাজরকে লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। সেই সাথে বেশ কিছু পরিমাণ শিমের 2 মুখ কেটে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিলাম। আর একটা বেগুনকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়ানোর পর দেখা যাচ্ছে সবজিগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ভালোভাবে ধুয়ে রাখা পালংয়ের শীষগুলো দিয়ে দিচ্ছি। শাকের সবুজ রঙটা যাতে বজায় থাকে তার জন্য প্রথমেই আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে তলা উপর করে ভালো মতো নাড়িয়ে নিতে হবে, যাতে লবণ, চিনি, হলুদের উপকরণগুলো ভালোভাবে সব জায়গায় মেশে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে মোটামুটি বেশ কিছুটা মজে এসেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো সোনালি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। মোটামুটি সব উপকরণই দেওয়া কমপ্লিট। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। লবণের পরিমাণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একটু লবণ দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো লবণ দেবেন। আর সেই সাথে 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াতে থাকবো। আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর অতিরিক্ত যে জলটা আছে সেটা ভালোভাবে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। জলটা টেনে আসা অবধি এটাকে ক্রমাগত নাড়িয়ে কষিয়ে নেব। বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এবার গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে পালংয়ের শীষ চচ্চড়ি। গরম ভাতের সাথে এটি খেতে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।